আসসালামু আলাইকুম স্টুডেন্টস, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দ্বিতীয় ক্লাস এবং দ্বিতীয় সূত্রে তোমাদের স্বাগতম। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের গত ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে সিম্পলে ইনফিনিটিভ অর্থাৎ 2 প্লাস বাড়বে 1 থাকলে আমরা কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হয়। আমরা জানি 2 প্লাস বাড়বে 1 অর্থাৎ ইনফিনিটিভে সিম্পল বাক্য থাকলে আমরা কমপ্লেক্স করব সো দ্যাট দিয়ে এবং কম্পাউন্ড করব সো দিয়ে। আমরা আজকের 2 নম্বর সূত্রে আমরা লক্ষ্য করতেছি সিম্পলে যদি 2 থাকে অর্থাৎ সিম্পল বাক্যের মধ্যে যদি 2 থাকে আমরা কমপ্লেক্স করব সো দ্যাট এবং কম্পাউন্ড করব ভেরি এন্ড দিয়ে। একটু বিশেষ কথা বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, 2 যদি সিম্পল বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা কমপ্লেক্স করব সো দ্যাট এবং কম্পাউন্ড করব ভেরি এন্ড। একটু সহজভাবে একটু বলে দিচ্ছি তোমাদের, সিম্পল 2 অর্থাৎ সিম্পল বাক্যটা যখন কমপ্লেক্স করব এই 2 এর পরিবর্তে বসবে সো এবং এই 2 এর পরিবর্তে বসবে দ্যাট। একই কথা যদি আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করি তাহলে 2 এর পরিবর্তে বসবে ভেরি এবং 2 এর পরিবর্তে বসবে এন্ড। বাক্যটা সূত্রটার মধ্যে একটু মজার বিষয় আছে, তোমরা লক্ষ্য করো 2 সো 2 ভেরি, এই 2 এর জায়গা দ্যাট, এই 2 এর জায়গা এন্ড। একটা বা দুইটা আমরা যদি উদাহরণ দেখি তাহলে তো বিষয়টা তোমাদের আরো সহজ লাগবে আশা করি। এখানে একটা বাক্য লেখা আছে দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক। বাক্যটা কমপ্লেক্স করতে বলছে, আমরা লক্ষ্য করি বাক্যটা যে কমপ্লেক্স করতে বলছে তাহলে অবশ্যই বাক্যটা কমপ্লেক্সে নেই, তাহলে অবশ্যই কম্পাউন্ড অথবা সিম্পলে আছে বাক্যটা। তা আমরা লক্ষ্য করি কম্পাউন্ড নাকি সিম্পলে আছে, আমরা বাক্যটা লক্ষ্য করে দেখি দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক। তোমরা লক্ষ্য করো এখানে এইটাই সব একটা মাত্র বার, দ্য ওল্ড ম্যান সাবজেক্ট, আর কোনো সাবজেক্ট ভার্ব নাই। বলবেন স্যার এটাও তো বার, এটা ভার্ব কিন্তু তোমরা বুঝতেই পারছো এটা সক্রিয় ভার্ব না, এটা নিষ্ক্রিয় ভার্ব। 2 এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে অর্থাৎ 2 প্লাস ভার্ব 1 ইনফিনিটিভ মিডিয়াম, এটা নিষ্ক্রিয় ভার্ব। সো এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, তাহলে অবশ্যই এটা সিম্পল বাক্য আছে। আমরা তোমাদের আজকের ক্লাসের পূর্বে আরেকটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাস বুঝে ওই বাক্যটার মধ্যে আমরা দেখি সিম্পল বাক্যটা কি ছিল। সিম্পল বাক্যর ওই সূত্রটা ছিল 2 প্লাস ভার্ব 1, এখানে কোথাও 2 প্লাস ভার্ব 1, এখানে 2 তোমরা লক্ষ্য করে দাও 2 অর্থাৎ এখন যে সিম্পল বাক্যটা করেছি মানে 2 নম্বর সূত্র থেকে 2 বাক্যের সাথে এটা মিল আছে। স্টুডেন্টস, আমি তোমাদের সুবিধার্থে আরেকটু কথা বলে নিই। তোমরা যখন একসাথে যখন আমরা সকল সূত্রগুলো 5 থেকে 7টা সূত্র গুরুত্বপূর্ণ যদি তোমরা করে ফেলো তাহলে এই গ্রামারটা অনেকটা সহজ লাগবে। তবে 5 থেকে 7টা সূত্র যখন আমরা করব তখন কিন্তু তোমাদের এই নিয়মগুলো কোন নিয়মে পড়ছে এই বাক্যটা আমরা যখন আলোচনা আনবো তখন দেখবা এই বাক্যটা কোথায় আছে, কোন নিয়মে এটা কমপ্লেক্স করতে হবে, কোন নিয়মে কম্পাউন্ড করতে হবে, একটু তোমাদের সমস্যা হবে। তবে এই চর্চা করলে এগুলো খুব ইজি হয়ে যায়। মূলত দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক। এখন লক্ষ্য বাক্যটা আমরা দেখতে হবে কমপ্লেক্স করতে বলছে এটা কম্পাউন্ডে আছে নাকি সিম্পলে আছে। আমরা লক্ষ্য করি ওই যে বলছিলাম তো একটু আগে, এখানে ইজ হচ্ছে কেবলমাত্র ভার্ব এবং দ্য ওল্ড ম্যান সাবজেক্ট, এখানে যদি আরেকটা ভার্ব আছে ওয়ার্ক, এটা নিষ্ক্রিয় ভার্ব অর্থাৎ এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, সো এটা সিম্পল। এখন সিম্পলের প্রথম নিয়মটা ছিল 2 প্লাস ভার্ব 1, এটা 2 প্লাস ভার্ব 1 না, শুধু এটা 2 অর্থাৎ 2 নাম্বার এই সূত্রের সাথে এটা ম্যাচ করে, অর্থাৎ এই সূত্রে আমরা কমপ্লেক্স করব। তাহলে 2 বাক্যের মধ্যে আছে, তোমরা লক্ষ্য করো 2 অর্থাৎ 2 কমপ্লেক্স করতে বলে সো দ্যাট বসাবো আমরা কোথায়, 2 এর পরিবর্তে সো আর 2 এর পরিবর্তে দ্যাট। আর বাকি বাক্যটা আমি সাজাচ্ছি, তোমরা লক্ষ্য করো দ্য ওল্ড ম্যান ইজ, 2 এর পরিবর্তে কি বসবে সো, উইক এর উইক, এই 2 এর পরিবর্তে কি বসবে দ্যাট। স্টুডেন্টস লক্ষ্য করো আমরা এখানেও কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে তোমরা লক্ষ্য করতেছো আমরা পূর্ববর্তী ক্লাসের মধ্যে সো দ্যাট এর নিয়ম এবং সো এর নিয়মের মধ্যে মনে করে দেখো তোমরা ক্যান অথবা কুড ব্যবহার করছিলে। এখন এই সো দ্যাট এর নিয়মে ক্যান নট অথবা কুড নট ব্যবহার করতে হবে। এখন আমরা বাকি বিষয়টা এখানে লক্ষ্য করি, আমরা এই 2 এর পরিবর্তে সো দিছি এবং 2 এর পরিবর্তে দ্যাট দিছি। এখন তোমরা জানো কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে বললে আমরা কিন্তু অবশ্যই এখানে আরেকটা সাবজেক্ট ব্যবহার করি, কারণ সিম্পল যেহেতু বাক্যটা ছিল সিম্পল বাক্যের মধ্যে কিন্তু সাবজেক্ট একটা ছিল। তো এখন এই দ্য ওল্ড ম্যানের সাবজেক্টটি আমরা এখানে আবার দিয়ে দেব। তোমরা জানো দ্য ওল্ড ম্যানের প্রনাউন হচ্ছে হি, তো আমরা এখানে হি ব্যবহার করলাম। এখন হি ব্যবহার করার পরে সাবজেক্টের পরে কিন্তু বল সাবজেক্টের পরে ক্যান নট অথবা কুড নট, এখান থেকে একটা শব্দ এখানে আনতে হবে। কোন শব্দটা এখানে আনবে তা হচ্ছে যে মূল একটা বার যেটা দেওয়া ছিল এটা যদি প্রেজেন্টের হয় তাহলে অবশ্যই আমরা ক্যান নট আনবো, আর যদি এটা পাস্টের হয় তাহলে অবশ্যই কুড নট। তোমরা লক্ষ্য করে দেখো ইজ এটা প্রেজেন্টের একটা রূপ, তাহলে আমরা অবশ্যই কি ক্যান নট আনবো, ক্যান নট। তাহলে 2 এর পরিবর্তে দ্যাট হচ্ছে, নিচে থেকে সাবজেক্ট, এই সাবজেক্টটা আমরা আবার আনছি, এই সূত্র থেকে ক্যান আসছে, সরি ক্যান নট আসছে, এখন কি ওয়াক। স্টুডেন্টস লক্ষ্য করো দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক, এটা যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে আরো একটি উদাহরণ আমরা লক্ষ্য করতেছি, রহিম ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট
মুভ সিম্পল করতে বলছে আমরা বাক্যটা সিম্পল করতে বলছে হ্যাঁ রহিম ইজ সো ইল দ্যাট হি কুড নট মুভ তোমরা লক্ষ্য করো বাক্যটা সিম্পল করতে বলছে তাহলে অবশ্যই এটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে আছে আমরা দেখি কিসে আছে রহিম সাবজেক্ট ওয়াজ ভার্ব এখানে হি সাবজেক্ট কুড নট মুভ এতটুকু ভার্ব অর্থাৎ দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব অবশ্যই তাহলে এটা সিম্পল যে অথবা কম্পাউন্ড অথবা কমপ্লেক্সে আছে তো কম্পাউন্ডে আমরা জানি লক্ষ্য করি একটু সো ডট 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 দ্যাট তোমরা লক্ষ্য করে দেখো সো ডট 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 দ্যাট এটা অবশ্যই কমপ্লেক্সের নিয়ম আর সো ডট 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 দ্যাট এর নিয়মে এই যে কমপ্লেক্স সো ডট ডট দ্যাট এর নিয়মে যে কমপ্লেক্স বাক্যের মধ্যে যদি সো ডট 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 দ্যাট থাকে আমরা বুঝতেই পারতো সিম্পল করে টু ডট 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 টু দিয়ে আর কম্পাউন্ড করে ভেরি ডট 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 এন্ড দিয়ে এখন এই বাক্যটা সিম্পলে আছে সরি কমপ্লেক্সে আছে করতে বলছে সিম্পলে তো সিম্পলে করতে বললে তাহলে সো এর পরিবর্তে টু বসবে আর দ্যাট এর পরিবর্তে টু বসবে তাহলে যেখানে সো ওইখানে টু আর যেখানে দ্যাট এখানে টু দিয়ে আমরা আর বাকি সব ঠিক রাখি আপাতত রহিম ওয়াজ সোর পরিবর্তে কি বসবে সোর পরিবর্তে বসবে টু ইলের ইল দ্যাটের পরিবর্তে কি বসবে দ্যাটের পরিবর্তে টু বসবে এখন যে বিষয়টা তোমাদের একটু খেয়াল রাখতে হবে তা হচ্ছে আমরা কি করতেছি আমরা কিন্তু ভুলে যাওয়া না অবশ্যই সিম্পল করতেছি তোমরা মাথায় রাখবা সিম্পল করতে বললে অবশ্যই একটা সাবজেক্ট একটা ভার্বই বসে যেমন আমরা রহিম এখানে সাবজেক্ট আর ওয়াজটা হচ্ছে ভার্ব একটা সাবজেক্ট একটা ভার্ব চলে গেছে তাহলে এই দিকে তোমরা বুঝতেই পারতেছো আর কোথাও সাবজেক্ট ভার্ব বসবে না তাহলে টু এখন দেখি হি সাবজেক্ট বসবে না কারণ সাবজেক্ট একটি বসবে কুড যেহেতু সাবজেক্টই বসবে না কুড নট কোথা থেকে বসবে তাহলে মুভ শব্দটা বসে যাবে শুধু বাস রহিম ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট মুভ এই বাক্যটা কমপ্লেক্স বাক্যটা সিম্পল করতে সিম্পলটা হচ্ছে রহিম ওয়াজ টু ইল টু মুভ তিন নাম্বার আরেকটি উদাহরণ এখানে লক্ষ্য করতেছি আমরা আই এম ভেরি উইক ইন ইংলিশ এন্ড আই ক্যান নট পাস সিম্পল করতে বলছে বাক্যটা সিম্পল করতে বলছে দেখে কোন বাক্যে আছে অবশ্যই সিম্পল করতে বলছে তাহলে অবশ্যই বাক্যটা সিম্পলে নেওয়া হয়তো কম্পাউন্ড নয়তো কমপ্লেক্স দেখো লক্ষ্য করে একটা সাবজেক্ট দুইটা সাবজেক্ট একটা ভার্ব কুড নট পাস এখানে আরেকটা ভার্ব তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে এটা অবশ্যই কম্পাউন্ড অথবা কমপ্লেক্স আছে তোমরা লক্ষ্য করে দেখো এখানে এন্ড আছে এবং ভেরি ডট 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 এন্ড ভেরি ডট 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 এন্ড ভেরি ডট 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 এন্ড এই কম্পাউন্ডের নিয়মে আছে কি করতে বলছে সিম্পলে তাহলে ভেরি পরিবর্তে বসবে টু এন্ড এর পরিবর্তে বসবে টু দেখো স্টুডেন্টস তাহলে ভেরি যেখানে আছে আমরা ব্যবহার করব টু তাহলে আই এম ভেরি পরিবর্তে আমরা কি ব্যবহার করব ভেরি পরিবর্তে আমরা ব্যবহার করব টু ভেরি পরিবর্তে আমরা টু ব্যবহার তাহলে আই এম টু উইক তোমরা লক্ষ্য করো ভেরি পরিবর্তে টু ব্যবহার করছি উইক in English and এর পরিবর্তে কি ব্যবহার করব তোমরা বুঝতেই পারতেছো and এর পরিবর্তে ব্যবহার করব আমরা টু তাই আমরা কি করতেছি বাক্যটা আমরা এই বাক্যটা সিম্পল করতেছি এই বাক্যটা আমরা সিম্পল করতেছি লক্ষ্য করে যে এই বাক্যটা আমরা সিম্পল করতেছি সিম্পল করলে যে দেখি একটা সাবজেক্ট একটা ভার্ব চলে গেছে অর্থাৎ আর কোনো সাবজেক্ট ভার্ব আমরা লিখতে পারবো না যদিও আমরা এই এন্ড এর পরিবর্তে টু ব্যবহার করছি তাহলে তোমরা বুঝতেই পারতেছো আইডিয়া এখানে বসবে না কারণ সিম্পল বাক্যের মধ্যে একটা সাবজেক্ট বসে ইতিমধ্যে আমরা একটা সাবজেক্ট বসিয়ে ফেলছি আর যেহেতু সাবজেক্ট বসবে না তাহলে ক্যান নট এগুলো কেন আসবে তাহলে পাস তোমরা লক্ষ্য করে দেখো এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে আই এম টু উইক ইন ইংলিশ টু পাস বাক্যটা যেটা আমাদের কম্পাউন্ডে ছিল আই এম ভেরি উইক ইন ইংলিশ এন্ড আই ক্যান নট পাস বাক্যটা সিম্পল করলে হচ্ছে আই এম টু উইক ইন ইংলিশ টু পাস স্টুডেন্টস 2 নাম্বার সূত্রের বিষয়ে তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে অর্থাৎ ক্লাসের শেষে তোমরা কমেন্ট বক্সে তোমাদের সমস্যাগুলো লিখবে আমি পরবর্তী ক্লাসে এগুলো সমাধান করার চেষ্টা করব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম